দিকে যারা ওলামা গ্রুপের অনুসারী তারা কি মুনতাখাব হাদিস কিতাবটি ঘরে তালিম করতে পারবে? উত্তর, কিতাবের তো কোনো দোষ নেই, কিন্তু সব কিছু একটা নিয়ম নীতি আছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে একটা নিয়মকে ভর্তি হইতে হবে, প্রতি 3 মাস অন্তর একটি পরীক্ষা দিতে হবে, এরপরে বছর শেষে ফাইনাল পরীক্ষা, পাশ করলে প্রমোশন, না করলে প্রমোশন নেই। এগুলো কি ফরজ ওয়াজিব না সুন্নাত? একটা নিয়ম নীতি। এই নিয়ম নীতির ভিতরে চললে তরাক্কি হয়, কামিয়াবি আসে। তাবলীগেরও যে কিছু নিয়ম নীতি আছে, তার মধ্যে একটা নীতিকে ফাজাইলে আমালের তালিম হবে। হাদিস পড়া নিষেধ নয়, না জায়েজ নয়, কিন্তু নীতি হলো কি ফাজাইলে আমালের তালিম হবে। আমাদের আকাদের বুজুর্গদের থেকে এটারে তালিম চলে আসতেছে, অতএব ওইটারে তালিম করব। প্রশ্ন, কোরআনের হুকুম লঙ্ঘনের দ্বারা কোনো গুনাহ হবে কিনা? উত্তর, এটা কি প্রশ্নের বিষয়? কোরআনের হুকুম লঙ্ঘন করলে গুনাহ হবে কিনা এটা কি প্রশ্নের বিষয়? কে না জানে কি হবে? প্রশ্ন, কোরবানির পশুর গোশত বা চামড়া ইত্যাদি কোনো কিছু বিক্রি করা জায়েজ নেই। কোরবানির কয়েকদিন পর বিভিন্ন লোকদের দেখা যায় যে তারা চর্বি ক্রয় করে। এখন কোরবানির পশুর চর্বি বিক্রি করলে কোনো সমস্যা হবে কি? উত্তর, মাকরুহে তাহরিমের গুনাহ হবে। যদি অজান্তে বিক্রি করেও দেন, পয়সাগুলো খেতে পারবে না, গরিব মিসকিনকে দান করে দিতে হবে, দান করা ওয়াজিব। প্রশ্ন, কোরবানির গোশত দান করার পর সে যদি তা বিক্রি করে তাহলে কি হুকুম? উত্তর, যে দান করার পর আমি মালিক হয়ে গেছি, এখন বিক্রি করলে করতে পারবো, আমার জন্য না জায়েজ নয়। কোরবানির টাকার জন্য বিক্রি করা না জায়েজ। প্রশ্ন, আমাদের দেশের কৃষকদের ফলের বাগান রয়েছে। গাছের ফল পরিপক্ক হওয়ার পর তারা কেনার উদ্দেশ্যে ব্যবসায়ীরা এসে ক্রয় বিক্রয়ের চুক্তি সম্পাদন করে, তৎক্ষণাৎ তা কেটে নেয় না, বরং বলে কয়েকদিন পরে নেব। ক্রেতার তাতে ফায়দা পরিলক্ষিত হচ্ছে, এটা কি জায়েজ? উত্তর, জি জায়েজ। প্রশ্ন, কোরআনের বিভিন্ন আদেশ এবং হুকুম, যেমন চোরের হাত কাটা, কেসাস, এগুলো ইসলামী খেলাফত না থাকায় আমরা লঙ্ঘন করছি। আর কিছু হুকুম যেমন নামাজ পড়া ইত্যাদি মানছি। এখন জানার বিষয় হচ্ছে হুকুম লঙ্ঘনের দ্বারা কোনো গুনাহ হবে কিনা? যে গুনাহ তো হবে, তবে কেসাস, হাত কাটা ইত্যাদির দায়িত্ব হল সরকারের, জনগণের নয়। গুনাহ হলে সরকারের হবে, জনগণের হবে না। প্রশ্ন, গতকাল ইউটিউবে এক বক্তা বলেছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজির নূরের তৈরি। আবার কোরআন থেকে রেফারেন্স দেওয়া হয়েছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কথাটি কতটুকু গ্রহণযোগ্য? উত্তর, একেবারে গ্রহণযোগ্য নয়। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার যে সমস্ত কিতাবাদি লিপিবদ্ধ আছে, এমনকি কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, উভয় প্রকার মাদ্রাসা সিলেবাসভুক্ত শারহুল আকায়েদ আন-নাসবী, এই কিতাবগুলো দেখুন লেখা আছে নবী হলেন বশর, বশর মানে মানুষ, আর মানুষ মাটির সৃষ্টি, নূরের নয়। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাত যে কিতাবের আকীদা অনুসরণ করে চলে, সে কিতাবে লেখা আছে নবী হলেন বশর। তেমনিভাবে একটি কিতাব আছে বশরিয়্যত রাসূল, সৈয়দ লাল শাহ বুখারী ওনার লিখিত। এই কিতাবটি খুলে দেখবেন কি পরিমাণ দলিল তিনি একত্রিত করেছেন যে নবী বশর, নবী কি নন, নূরের তৈরি নন। প্রশ্ন, বিবাহের সময় দেখা যায় স্বামী স্ত্রীর শ্বশুর শাশুড়ির পায়ে চুম্বন করে, কখনো স্ত্রী স্বামীর পায়ে চুম্বন করে, যেটাকে আমরা কদমবুসি হিসাবে জানি, তা কতটুকু শরীয়ত সম্মত? যদি সেজদার সুরত হয় তাহলে এটা বৈধ নয়। স্বামী শুয়ে আছে, স্ত্রী গিয়ে পায়ে চুম্বন করছে, স্বামী চোখের উপরে স্ত্রী নিচে বসে চুম্বন করছে, সেজদার সুরত হয়নি। পিতা মাতা চৌকিতে শুয়ে আছে বা পা উপরে, এখন আপনি নিচে বসে চুম্বন করলেন, সেজদার সুরত হয়নি, এটা বৈধ। আর সাধারণত সেজদার সুরত হয়, মাথা নত হয়, এটা বৈধ নয়। প্রশ্ন, ঈদের নামাজের প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর বা 2 তাকবীর ছুটে গেলে করণীয় কি? উত্তর,
রুকুর মধ্যে স্মরণ হলে সেখানে দিয়ে দিবেন, দ্বিতীয়বার উঠবেন না। আর যদি তাও না দেন, জমাত বড় হলে সাহসের দেওয়া লাগবে না, এমনি নামাজ হয়ে যাবে। জমাত ছোট হলে সাহসের দেওয়া লাগবে। প্রশ্ন, বেদাতের সঠিক পরিচয় কি? বেদাত কাকে বলে এবং এর ভয়াবহতা কেমন? উত্তর, আজকে পড়েছি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে বেদাত কাকে বলে। বেদাত বলা হয় ইসলামের সোনালী 3 যুগ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন। এই 3 যুগের অস্তিত্ব নেই। এমন কোন কাজকে ইবাদত মনে করে সওয়াবের নিয়তে করাকে বলে বেদাত। ইবাদত মনে করে সওয়াবের নিয়তে করাকে বলে বেদাত। প্রশ্ন, ফাতেমা নামের এক ভদ্র মহিলার অপারেশন হবে আগামীকাল, দোয়া পড়ব আল্লাহ তাকে পূর্ণ সুস্থ করে দেন। প্রশ্ন, কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হয়? উত্তর, এটা সকলের জানা আছে। আপনার সংসারের সদস্য বেশি, কোনো ভাগের দরকার নেই, সব খেতে পারেন। সদস্য কম, তো 3 ভাগের 1 ভাগ বিলি করতে পারেন আত্মীয় স্বজনকে, 1 ভাগ করে জমিকে, 1 ভাগ নিজেকে। এর ব্যতিক্রম করলেও না জায়েজ নয়, তা মুস্তাহাব। প্রশ্ন, কোরবানির গোশত নিজেরা সব খেয়ে ফেললে কোরবানি শুদ্ধ হবে কিনা? উত্তর, জি শুদ্ধ হবে। প্রশ্ন, বেনামাজের কোরবানি কবুল হবে কিনা? উত্তর, কোরবানি একটি ভিন্ন আমল, নামাজ একটি ভিন্ন আমল। কোরবানির সাথে নামাজের সম্পর্ক নেই, তাই নামাজ না পড়লে কোরবানি কবুল হবে না, একথা বলা যাবে না। প্রশ্ন, মৃত্যু বার্ষিকী উপলক্ষে হুজুর ডেকে মিলাদ দেয়া এবং কোন প্রকার খাবারের আয়োজন করা যাবে কিনা? উত্তর, মিলাদ কাকে দিবেন? এত হয় একজন নেনেওয়ালা থাকে, তো মিলাদে দিবেন কাকে দিবেন, দিবে কে? এটাই পরিভাষাটা বলা ভুল। আর এই ধরনের 4 দিন না, 7 দিন না, 40 দিন না, মৃত্যুবার্ষিকী ইসলামী শরীয়তে এগুলোর অস্তিত্ব নেই। এগুলো আমাদের বানানো জিনিস, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, বাইতুল মুকাররমের খতিব বলেছেন, আমি যখন মিম্বরে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে চলে আসেন, রাসূলুল্লাহকে জানতে চাই। কোন খতিব বলেছেন? বর্তমান খতিব আমার কথা বলতে পারেন না, অসম্ভব। প্রশ্ন, নবীজিকে গোসল করিয়েছিল এবং তার গোসলের সময় পোশাক কি পরনে ছিল? উত্তর, যে গোসল দেওয়া হয়েছে পোশাকও পরনে ছিল, পোশাক খোলা হয়নি। প্রশ্ন, আমরা ঘুরতে গেলে সাধারণত আমাদের ছবি তুলে থাকি, আবার কোনো বক্তা আসলে তার ছবি তুলি ইত্যাদি। জানার বিষয় হলো কোন স্রোতে ছবি তোলা যায়। যে 2 স্রোত বলেছেন, এই 2 স্রোতের কোন স্রোতে ছবি তোলা যায়নি। হ্যাঁ, এখন আপনি হজ করতে যাবেন, ছবি না তুললে পাসপোর্ট বানাতে পারবেন না, আপনি বাধ্য। এখানে আপনার গুনাহ হবে না, এই ধরনের আইন যারা করেছে তাদের গুনাহ হবে। আর যেগুলো উল্লেখ করেছেন প্রশ্নে, এগুলোর জন্য ছবি তোলা বৈধ না, গুনাহ হবে। প্রশ্ন, বরকত এবং উত্তম জীবিকার জন্য কোন আমল করব এবং কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব? উত্তর, যেভাবে প্রশ্ন করেছেন এভাবে দোয়া করবেন। প্রশ্ন, আন-নসিয়ার 13তম সংখ্যা বের হয়েছে, মূল্য 30 টাকা, দক্ষিণ গেটে পাওয়া যাচ্ছে, মা বোনদের কামরাতে পাওয়া যাচ্ছে। মাশাআল্লাহ, আমাদের এখান থেকে বের হয় ত্রৈমাসিক একটি পত্রিকা, এর মধ্যে অনেক প্রয়োজনীয় মাসাইল পাবেন। বর্তমান প্রেক্ষাপটে কি করছে, আমাদের কি করণীয়, দিক নির্দেশনা পাবেন। আমরা সংগ্রহ করি, নিজে পড়ি, অন্য ভাইকে পড়তে দেই, পড়াতে উদ্বুদ্ধ করি, ইনশাআল্লাহ উপকৃত হব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني
صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك রব্বুল আলামিন তোমার এই কতিপয় বান্দা তোমার কোরআনে কারীমকে সামনে নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। আল্লাহ কারীম কারোর হাতকে তুমি খালি ফিরে দিও না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশু নেয় আমাদেরকে নিষ্পাপ বানায় নাও। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান করবো। মত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। সুন্নাত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করবো। আয় আল্লাহ, তোমার বহু বান্দা হজ করেছে, মেহেরবানি করে সকলের হজকে তুমি কবুল করে নাও, উমরাকে কবুল করে নাও, হারামায়ে শরীফের জিয়ারতকে কবুল করে নাও। আল্লাহ যারা দেশে ফিরবে বসালামত দেশে ফেরার তৌফিক দান করবো। যাদের এখনো হজ নসিব হয়নি, মেহেরবানি করে সকলকে মকবুল হজ নসিব করো। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। কদমে কদমে দস্তগিরি ফরমাও। আয় আল্লাহ, যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যাদের বিয়ে হচ্ছে না, ছেলে হোক আর মেয়ে হোক, ইসলামী শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও। যাদের আর্থিক দুর্বলতা আছে, সবলতা নসিব করো। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে, মেহেরবানি করে পুরোপুরি সুস্থ করে দাও। যে যে বিপদে আছে, সহজে বিপদ থেকে উদ্ধার করে দাও। খুজবে লুৎফিক ইয়া ইলাহি মাল্লাহু যাতুন কালিল, খুজবে লুৎফিক ইয়া ইলাহি মাল্লাহু যাতুন কালিল, খুজবে লুৎফিক ইয়া ইলাহি মাল্লাহু যাতুন কালিল, মুফলিসাম বিসিদকি ইয়াতি ইনদা বাবিক ইয়া জালিল। ذنبه ذنب عظيم لا تهدي الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل إنه شخص غريب مذنب عبد ذليل منه عصيان ونسيان وسهو بعد سهو منك إحسان وفضل بعد إعطاء جزيل طال يا ربي ذنوبي مثل رمل لا تعاد طال يا ربي ذنوبي مثل رمل لا تعاد فاعف عني كل ذنب فاصبر الصبر الجميل فاعف عني كل ذنب فاصبر الصبر الجميل كيف حالي يا إلهي ليس لي خير العمل كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء أعمالي كثير سوء أعمالي كثير صاد طاعاتي قليل سوء أعمالي كثير صاد طاعاتي قليل عافني عن كل داء واغض عني حاجتي إن لي قلبا سقيما أنت تشفي للعليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل قل لنار أبردي يا ربي في حقي كما قلت كلنا نار كوني أنت في حق الخليل هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا إذ أنت قاض والمنادي جبرائيل أين موسى أين عيسى أين يحيى أين نور أين موسى أين عيسى أين يحيى أين نور أين يا سيدي لا ورد به أين يا سيدي لا ورد به حول الجليل ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين